এরই বলে যেইখানে বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয়। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটা বাংলাদেশ অসাধারণ খেলছিল, দুইটা ডিপার্টমেন্টেই খুবই ভালো খেলছিল, পাকিস্তানটা একদম শোয়া দিছিল। কিন্তু ম্যাচ শেষ হবার পরই বলছিলাম যে দ্বিতীয় ম্যাচে আবার বাংলাদেশ নিজে শুয়া না পড়লেই হয়। এক্স্যাক্টলি ওইটাই হয়েছে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নিজেই শুয়ে পড়ছে, একদম হাইগা দিছে ভাই। মানে কি যে বলবো, মানে এই বাংলাদেশ একটা ম্যাচ ভালো খেললে মনে হয় যে পরবর্তী 6 মাসে আর এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। একটা ম্যাচ ভালো খেললেই মনে হয় যে এরা মনে করে আয় হ্যাঁ আমরা কি জানি কইরা ফেলছি, পরের ম্যাচে এদের খেলা আর দেখার মতো অবস্থা থাকে না। এক্স্যাক্টলি আজকে এইটাই হইলো, প্রথম ম্যাচে এত ভালো খেলার পরে দ্বিতীয় ম্যাচে এত জঘন্য খেললো। মানে বোলিংয়ে তো মোটামুটি অনেক খারাপ খেলতেছিল, বাট ওই যে মিরাজের ওই কন্ট্রোভার্সিয়াল আউটটার পরে আসলে বাংলাদেশ একটু কামব্যাক করতে পারছে, নয়তো পাকিস্তানের টার্গেট আজকে 350+ হইতে পারতো। বাট কোনোভাবে শেষ মুহূর্তে আইসা ওই কন্ট্রোভার্সিয়াল আউটের পরে বাংলাদেশ একটু কামব্যাক করতে পারছে, মোটামুটি ভালো একটা ফাইটিং টার্গেট নিছিল 275। বাট কি হইলো, লাভ কি হইলো? সেইও শেষ পর্যন্ত আইসা এই বৃষ্টি বৃষ্টি সবকিছু বাদ দিয়া বাংলাদেশ কততে আউট হলো? 114 রানে। 114 রান, মানে প্রথম ম্যাচে পাকিস্তান এক্স্যাক্টলি যত রান করছিল, এক্স্যাক্টলি 114 রান করছিল পাকিস্তান প্রথম ম্যাচে, বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে আইসা এক্স্যাক্টলি ওই 114 রানে অল আউট হইলো। মানে কি বলবো এদের। বাংলাদেশ হয়তো প্রথম ম্যাচের ওই আমেজ থেকে এখনো বেরই হইতে পারে নাই। বাংলাদেশ বোধহয়, মানে বাংলাদেশের ব্যাটিং দেখে আজকে মনে হচ্ছিল ওরা বোধহয় ওই যে প্রথম ম্যাচে 115 রান টার্গেট ছিল ওইটা মাথায় রেখেই বোধহয় আজকের ম্যাচটা খেলছে। এই জন্য ওরা 114 রানের মতো করেই খেলতেছিল, 114 রানে অল উইকেট হয়েছে। এই বাংলাদেশের নিয়ে যত কিছুই বলবো আসলে, মানে এদেরকে একটু প্রেজ করলেই মনে হয় যে এদের খুব বেশি হয়ে যায়। এদেরকে একটু যদি একটা ম্যাচ ভালো খেলে না, তাইলে যদি এদেরকে একটু সুনাম করি, তাইলে এরা গেল, একেবারে গেল। এরা একেবারে মাথায় উঠা মাথা থেকে লাভ দিবে, দ্বিতীয় ম্যাচে তৃতীয় ম্যাচে একদম শুয়া পড়বে, একদম শুয়া পড়বে। মানে খুবই বাজে, খুবই বাজে খেলছে আজকে বাংলাদেশ। এখন দেখা যাক, যদিও বাংলাদেশ আসলে একে একে এখন সিরিজ সমতা হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান দুইজনেরই। এখন তৃতীয় ম্যাচটা হচ্ছে আবার একদিন পরে, মানে রবিবার। এখন তৃতীয় ম্যাচে বাংলাদেশ কি করতে পারে, আদৌ সিরিজ জিততে পারে না ওই প্রথম ম্যাচে জিতছে দেখা পরবর্তীতে পুরো সিরিজে হাইরা যাবে, এইটাই এখন দেখার অপেক্ষায়।